বুঝতেন আমাদের পাড়া মহলে এরকম অসভ্য লোক পাইলে জাস্ট আমার খবর দিবি, আমি লাইভে যাবো, তোর ক্যামেরা ধরবি, জাস্ট জায়গায় প্রতিবাদ করতে হবে। তুই আমার বাবাকে অপমান করছিস কেন? আমি তোর বাবাকে কোনো অপমান করি বাবা যা করছে শুধু জনগণের সাথে। আমার বাবা যেটাই করছে তুই ভদ্রভাবে তাকে বলছিস। আমাকে বলছিস আমি সমাধান করতে পারছি না, তুই আমার বাবাকে লাইভে নিয়ে মান সম্মান নষ্ট করলি কেন? তোর বাপকে ভালোভাবে টাকাটা দিতে বলছি, সে তো টাকাটা দেয় নাই, ওটা আমাদেরকে দিচ্ছে, সেই কারণে আমরা লাইভে গেছি। তোর ফ্যামিলিতে কে কে খারাপ আছে সেটারও আমি খুঁজতেছি না। ওর বড় ভাই কোন আবার আসছেন আমার পেনশনের টাকা দরকার। তুমি আমার এই পেনশনের সই করে তুমি সই না করলে তো আমি পেনশনের টাকাটা তুলতে পারবো। আর আপনি এত বোকালো এর মধ্যে দেরি হইতেছে, এইটা ঘুষ দিতে হবে, এই জন্য সময় লাগে। আমার কাছে নগদ কোনো টাকা নাই, আমি নগদ কোনো টাকা দিতে পারবো না। আমি সারা জীবন কষ্ট করি, আমার বউরে সোনার দুধ বানাই, এই দুধের দাম কম করে হলো 30 থেকে 35,000 টাকা। এই যে আমার হাতের ঘড়িটা দেখছো, এটা বিদেশি ঘড়ি, এটার দাম কম করে হলো 12 থেকে 15,000 টাকা দাম। আরে রহমান সাহেব, এই যে চশমা, এটা 5,000 টাকা দাম আছে। এই যে আমার হাতের লাঠি, এটার দাম আছে 2,000 টাকা। আরে আপনি কি করতেছেন? আপনি জামা কাপড় করতেছেন কেন? এই যে পাঞ্জাবি, এইটার দাম আছে কম করে হলো 1,000-12,000। আসলে আপনি জামা কাপড় করতেছেন কেন? তুমি ঘুষের টাকা চাইছো, তোমাকে ঘুষের টাকা দিতে হবে না? আমার কাছে নগদ টাকা নাই, তাই এগুলো দিচ্ছি তোমাকে। তোমার পাজামাটা দেখতেছো, এটার দামও 300-350 টাকা হবে। দেখো এটা আমি তুই করে সেটা আপনি কি করতেছেন? আপনি পাজামা কিনবেন, আমি আপনার ভাই ভাই করি। টাকা তুলে নিয়ে যান, আমার কিছু লাগবে না। জীবন সততার সাথে কাজ করে গেছেন, এইভাবে কাজ করে গেছেন যে পেনশনের টাকা যখন পাবে তখন জীবনের বাকি সময়টুকু আরামায়েশে কাটাতে, অসুখ বিসুখ হলে চিকিৎসা করে তার স্ত্রী হাসপাতালে মৃত্যু সজ্জায় টাকার অভাবে সেই স্ত্রীর চিকিৎসা পর্যন্ত আপনি দিনের পর দিন তার এই ফাইলটা নিয়ে তাকে ঘুরাচ্ছেন। আপনার নিজের বাবা যদি এই বয়সে পেনশনের টাকার জন্য ফাইল নিয়ে অফিসে ঘুরতো, লাঞ্ছিত হতো, তখন কেমন লাগতো আপনার? আসলে বিষয়টা আমি ভাবে আমি সরি, আমি খুবই লজ্জিত, আমার ভুল হয়ে গেছে। ভুল তো আপনারই হয়েছে, আর সেই প্রায়শ্চিত্ত আপনি স্যার নিজের চোখে তো দেখলেনি উনি ঘুষ খেতে গিয়ে হাতে হাতে ধরা পড়েছে। এখন আপনি কি করেন? ভুল হয়ে গেছে স্যার, আমি আমার জীবনে কোনোদিন করবো না স্যার। তোর যা বলার থানায় গিয়ে বলবি। আমার মাফ করে দেন স্যার। মা, আমি আজকে তুমি সময় মতো এত বড় একটা ঘুষ করে তুমি পুলিশ দিয়ে ধরাই দিচ্ছ। ধরা পড়ছে সবাই মিলে খাও মা। जो पर्दे पावे नी जिन्ने हम पीछे लाए देखने चाहे नी गिन के दिल तोड़ती जो टुटते पावे नी